গেলেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী আরএসএস এর একেবারে সদর দপ্তরে তিনি কোনো সংঘ প্রধানের সঙ্গে কোনো বা অনুষ্ঠানে এখনো পর্যন্ত যোগ দেননি, কোনো অনুষ্ঠান কর্মসূচিতে। তাই রবিবার রীতিমতো দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আজ নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে পা রাখা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্য রাখে। নাগপুরের আরএসএস এর দপ্তরে যেখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবার জানাচ্ছিলাম। তবে প্রশ্ন উঠছে, এবারের এই যাত্রা শুধুই কি কৃতজ্ঞতা জ্ঞাপন, নাকি বিজেপির ওপর সংঘের আধিপত্য বৃদ্ধির ইঙ্গিত? আর 26-এর এবং নির্বাচনের আগে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক, যেরকম শুরুটা বলছিলাম যে বিধানসভা নির্বাচনের দিন হয়তো এখনো ঘোষণা করতে ঢের দেরি বাকি, কিন্তু নির্বাচনী ধামামা একটা যথেষ্ট বেজে উঠেছে। রাজ্যের রামনবমী আসন্ন ঈদ, কিন্তু তার আগে নাগপুরে প্রধানমন্ত্রীর এই আগমন কতটা তাৎপর্যপূর্ণ? রাজ্যের শাসকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করতে হচ্ছে কেন, এ প্রশ্ন তুলছে তত্ত্বাভিজ্ঞ মহল। নাগপুরে আরএসএস এর কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই সফর কতটা তাৎপর্যপূর্ণ সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু রাজ্যের রামনবমী আসন্ন, রামনবমীকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তার আগে প্রধানমন্ত্রীর এই আরএসএস এর কার্যালয়ে আগমন কতটা তাৎপর্যপূর্ণ তা তো সময় বলবে। এরপর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিলেন, কিন্তু তার চেয়েও বড় কথা, আজকে আরও বেশ কিছু কর্মসূচি প্রধানমন্ত্রী রয়েছে সংঘ প্রধানের সঙ্গে বৈঠক এবং